আমাদের সংসারে কোনো আয় বাণিজ্য যদি না থাকে কিভাবে যে চালাবো সংসারটা সেইটাই বুঝে পারছি। আরো বুড়ো মানুষ কি করবো যে কোথায় যাই? এই দুনিয়াটাই কি আমাদের জন্য কোনো লোক কি নেই? আমাদের কোনো জায়গা জমি নেই। তোর মা অসুস্থ বাবা, আমি কি করতে পারি? ডাক্তারখানায় তো যাওয়া লাগে। দেখি যখন বাইর হয়েছি তখন কোনো উপায় মেলে কিনা তাই দেখি। আর কি করবো? বিছনায় বসে রয়েছে। টাকা পয়সাও তো ম্যানেজ করতে হয়। আমাদের তো আর জায়গা জমি নেই যে সে বিক্রি করে ডাক্তার দেখাবো, সেই সামর্থ্য তো আমাদের আল্লাহ দেয়নি। আমি কি যে করবো তাই আর ভাবে পাচ্ছি না রে বাবা। হাই আল্লাহ, আমাদের কি জীবনে তা তো বুঝতে পেরেছি বেটা, তোর মাঝে বাঁচবে না। আমাদের কাছে টাকা নেই তো বাঁচবে না। যদি টাকা থাকতো তাহলে তোর মার এরকম আর দুর্ভোগ করতে হতো না। কি করবো? সব বাবারা দেখি কি করতে পারি। আরে কি করি? আরে ভাই, আমার স্ত্রীটা এই টাকার বিনিময়ের কারণে আজকে ডাক্তারখানা নিতে পারলাম না। তার মৃত্যুটা এইভাবে যে হবে কল্পনাও করিনি। সব ভাইদেরকে বলি, যদি আমাদের একটু যদি সহযোগিতা করে তাহলে আমরা মনে হয় যে একটু স্বাবলম্বী হতে পারি। আর চিন্তা করে কি লাভ? যে যাবার বাবা সে তো চলে গেছে, আর তো ভেবে আর লাভ হবে না। কাঁদলেও আর পাওয়া যাবে না। তাই তো আমাদের সংসারটা যে এখন কিভাবে চলবে, কে আমাদের দুটো ভাত রেঁধে দেবে সেটাই ভাবে পাচ্ছি না। দেখি যদি আপনাদের ভাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু শেয়ার লাইক করবেন। তাই এই বলে আমরা দেখি আমার স্ত্রীর অবস্থাটা কি হলো। চলো বাবা, চলো চলো।